সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের বিস্তার ঘটেছে। এর সংস্পর্শে আসায় চর্মরোগে আক্রান্ত হচ্ছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত এই উদ্ভিদ খেয়ে মারা যাচ্ছে গবাদি পশুও, কমছে ফসল উৎপাদন। দামুড়হুদার বিস্তীর্ণ ফসলের ক্ষেত, মাঠে মাঠে ধানসহ বিভিন্ন সবজির আবাদ, তবে তার আড়ালে লুকিয়ে বিষাক্ত আগাছা, নাম পার্থেনিয়াম। এই উপজেলার হোগলডাঙ্গা গ্রামের একজন কৃষক লুৎফর হোসেন মাঠে নিয়মিত ভেড়া চড়ান তিনি। পার্থেনিয়ামের সংস্পর্শে শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। আক্রান্ত হয়েছেন গোপালপুর গ্রামের আরেক কৃষক আব্দুল বাড়ি। কাজ করার মধ্যে গেলে ওই চুলকানি, অ্যালার্জি, দাগড়া যে ঢুকিছে তারই হয়েছে। এই গাছ যদি গায়ে ঠেকছে হে চুলকানি আর দাগড়া দাগড়া ঘা হয়ে যাইছে। চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায় সড়কের দুপাশ ও কৃষি জমিতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে পার্থেনিয়াম। তার প্রভাব পড়েছে আবাদে। বিষাক্ত এই আগাছা খেয়ে মারা যাচ্ছে গবাদি পশুও। ওই গাছটা এত বিষাক্ত, গরুর খাওয়ানোর পরে গাভী গরুর দুধ একদম তৃতকুড়ি হয়ে গেছে। কোনো ক্ষেত যদি ক্ষতি না হয় সেই ধরনের যদি কোনো ওষুধ দিত তাহলে অনেক উপকার হতো মানুষের। বিশেষজ্ঞরা বলছেন পার্থেনিয়াম এক ধরনের ক্ষতিকর আগাছা, সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়। তবে এখন তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, যা খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। পার্থেনিয়াম একটি গুল্মজাতীয় উদ্ভিদ। ইদানিং ভারতের সীমান্তবর্তী এলাকায় এই উদ্ভিদটির প্রভাব বিস্তার করেছে। এটা সাধারণত মানুষের মাধ্যমে, মানুষের জুতার নিচেই, কাদার মাধ্যমে, বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে। হিউম্যান হেলথে এটা অ্যালার্জি, ডার্মাটাইটিস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা নামক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কৃষি বিভাগ বলছে পার্থেনিয়ামের বিস্তার রোধে কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি, স্থানীয়ভাবেই দেওয়া হচ্ছে পরামর্শ। যে কোনো আগাছাই এই ফসলের উৎপাদনকে ব্যাহত করে এবং আগাছা যদি কোনো কেউ দমন না করে এটা শতভাগ ফসল ধ্বংস করে দিতে পারে। একটি পার্থেনিয়াম উদ্ভিদ 10,000-এরও বেশি বীজ উৎপাদন করতে পারে। বাতাসের মাধ্যমে বিস্তার লাভ করে এই ক্ষতিকর আগাছা রোদের তাপেও নষ্ট হয় না আবরণ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।